আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ প্রবাসের যারা এই ভিডিওটা দেখবেন, যার সামনেই পড়বে, মুসলমান হিসাবে আমি আপনার কাছে অনুরোধ করলাম ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। বড় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। বিষয়টি হলো, একজন আলেমকে কতটা নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত পুরোপুরি বিষয়টা ক্লিয়ারলি হতে পারি নাই। যতটুকু শুনেছি, গত 26শে এপ্রিল ঢাকা যে সমাবেশ হয়েছিল, সমাবেশ থেকে আসার পরে মাওলানা মোহাম্মদ রইসুদ্দিন সাহেব, ওনাকে কিছু গুন্ডা বাহিনী নির্মমভাবে হত্যা করেছেন। একটা ভিডিও দেখেছি, যেই ভিডিওটা দেখে হৃদয়ে রক্তকরণ হয়েছে। একজন আলেমকে মৃত্যুর আগ মুহূর্তে তাকে এক ফোঁটা পানি দেওয়া হয়নি। এই ভিডিওটা দেখার পরে হৃদয়ে রক্তকরণ হয়েছে। এই দেশের মধ্যে একজন আলেমকে কতটা নির্মমভাবে হত্যা করা হয়, এই দেশে আপনি আর কি নিরাপত্তা পাবেন? একটা আলেমকে হত্যা করা হয়েছে, এখন পর্যন্ত এটার প্রতিবাদ হয় নাই। সেই যেই কোনো পন্থার আলেমই হোক না কেন, মুসলমান হিসাবে উনি তো একজন রাসূলের ওয়ারিস ছিলেন। আমরা তো এটার প্রতিবাদ করা আমাদের জন্য কর্তব্য, দায়িত্ব হয়েছে। তো দেশ প্রবাসীর যারাই আছেন, আমরা সকলেই প্রতিবাদে অংশগ্রহণ করার চেষ্টা করি। যারা একজন আলেমকে নির্মমভাবে হত্যা করেছে, তাদেরকে খুব তাড়াতাড়ি আইনের আওতায় আনা হোক, এটা আমাদের সকলেরই দাবি। এখন বর্তমানে তো মসজিদে ইমামতি করা বড় কঠিন হয়ে গেছে, কারণ মাওলানা রইসুদ্দিন সাহেব, ওনার থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। ইমামতি করতে গিয়ে উনি জীবন দিয়েছেন। বর্তমানে আমাদেরকেও সতর্ক থাকতে হবে, আমরা যারা মসজিদে ইমামতি করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। তো আমাদের সর্বস্তরের জনগণ আমরা যারা আছি, আমাদের সকলের একটাই অনুরোধ, যারা মাওলানা রইসুদ্দিন সাহেব ওনার মৃত্যুর সাথে তাদের হাত রয়েছে, গুন্ডা বাহিনী যারা রয়েছে নির্মমভাবে যিনি ওনাকে হত্যা করেছে, ওনাদের যত তাড়াতাড়ি সম্ভব আইনের আওতায় আনাই হোক, এটা আমাদের সর্বস্তরের জনগণ, আমাদের উলামায়ে কেরাম সকলেরই দাবি। দেশের প্রশাসন, দেশের আইন, দেশের যারা রক্ষক রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা অতি তাড়াতাড়ি করে এই গুন্ডা বাহিনীকে আইনের আওতায় আনেন, তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদান করেন, যেন এই দেশে আর কোনো সময় কোনো আলেমকে, এমনকি কোনো জনগণকেও এভাবে নির্মমভাবে হত্যা না করা হয়। এটা সর্বস্তরে মানুষ সকলের একটাই দাবি, তাদেরকে অতি তাড়াতাড়ি করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। এই প্রতিবাদে সকলেই অংশগ্রহণ করার চেষ্টা করুন, এবং মাওলানা রইসুদ্দিন সাহেব, আল্লাহ তাআলা যেন ওনার কবরটাকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দেন। আমরা সকলেই দোয়া করব, এই দেশের জন্য আল্লাহ তাআলা শান্তি ফিরিয়ে দেন। আমরা মুসলমান সকলে বাই বাই হয়ে যেন চলতে পারি। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।